সারা দিন রাতভর শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই বন্ধুরা। দেখো এখন তো একটু তবুও কমলো বৃষ্টি, আর রাত থেকে তো মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই দেখো পুকুরে একবারে জল ভরে গিয়েছে আবারও। রাত দিন ভর এইদিকে মুষলধারা বৃষ্টি হয়েই যাচ্ছে, এই কমছে আবার মুষলধারা বৃষ্টি আসছে। তো দেখো বন্ধুরা, এইদিকে মা চা বানিয়ে নিয়ে এসছে। তো আমি ঘুম থেকে উঠেই ওইদিকে ব্রাশ করে নিয়ে মাম্মামকে ব্রাশ করিয়ে দিয়েছি। তো তারপরে চাটা খেয়ে নিয়ে নিলাম আর মাম্মামকেও খাওয়ালাম। তো তারপরে দেখো ওইদিকে কিন্তু হালকা ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এখানে মা ওই রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছে আর আমাকে বলল যে সবজিটা কেটে দিতে। তো তার জন্য আমি এখানে বসে বসে সবজিটা কেটে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে এসছে কাকু জেঠিমা, মানে সবাই মিলে ওই বারান্দায় বসে আছে। তো ওখানে আমি গল্প করছিলাম আর এই বারান্দায় বসে আমি সবজি কাটছিলাম। এইদিকে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল রান্না করবে মা, আর ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা করবে। তো ঠাম্মা গিয়েছিল ওই সাইডে ঘুরতে, বৃষ্টি হলেও পরেও ঠাম্মা মানে এই সাইড মানে একটুকু চুপ করে বসে থাকে না। তো আমি ঠাম্মাকে বলছিলাম, কারণ আগের বার বর্ষার সময় কিন্তু ঠাম্মার হাত ভেঙে গিয়েছিল। তো আমি বললাম কোথায় গিয়েছিল, বাড়িতে এখানে বসে থাকলেই হয়। কারণ কেন বলো তো, কারণ আগের বার এমন করে হাতটা ভেঙেছিল, অনেক দিন ভালো লেগেছিল মানে ভালো হতে। তো যাই হোক বন্ধুরা, দেখো এইদিকে এই যে আমি এখন ডাঁটাটা কেটে নিয়ে নিচ্ছে। আর মাকে আমি বলছিলাম যে আলু আনা হয়নি, তো আমি বলছিলাম যে রান্নাঘর থেকে দুটো আলু এনে দিতে। এখানে ডাঁটা আলু সবজিটা কেটে দিয়ে দিব, তারপরে ভেন্ডিটা কেটে দেবো। মাম্মাম না ও দিদুন বাড়ি আসলে বাড়িতে যেতেই চায় না। তো বলছিলাম যে বাড়ি যাব এমনি করে, কারণ এখানে আসলে মাম্মাম একদম বই পড়তে চায় না। তো তার জন্য মাম্মামকে সকালবেলা উঠেই আজকে বলছিলাম যে আমি বাড়িতে চলে যাব, আমি থাকবোই না, তুমি একটুকুও বই পড়ো না। কারণ যতটুকু পড়েছে ততটুকু যদি পড়াটাও মনে হারিয়ে যায় আর একটু একটু লিখতে পারে, লেখাটাও যদি মনে হারিয়ে যায়, পড়াটা মনে হারালেও আমি শেখাতে পারবো, কিন্তু লেখাটা যদি মনে হারায় আমার মাথা নষ্ট করে দিবে। কারণ লেখাতে যা সমস্যা তোমরা তো জানোই, মাম্মামকে কত কষ্ট করে লেখা আমি শিখিয়েছি, তবু অর্ধেক লেখা পারে। কালকে বসিয়েছিলাম, অর্ধেক দেখি আবার লিখতেও পারে না। তো সকালবেলা উঠে মাম্মামের পাকা পাকা কথা আমাকে বলছিল যে মাম্মাম আমাদের কেন পাকা বাড়ি নেই, আমরা কবে পাকা বাড়ি দেবো। তো আমি বলছি কি হ্যাঁ সোনা দিব। তো তারপরে মাম্মাম বলছে কি জানো, যে ওখানে পাকা বাড়ি দিব না, কারণ আমাদের বাড়িটা অনেকটা ভিতরে, এখনই জানে যে ওখানে পাকা বাড়ি দিব না, নতুন করে অন্যখানে পাকা বাড়ি বানাবো। তো তারপরে মাম্মামের কথা শুনে তা আমি অবাক। ওর পাপাকেই ফোন করে বলছিল যে পাপা আমরা না অন্যখানে বাড়ি করব, আমরা ওখানে পাকা বাড়ি দিব না, সবারই তো পাকা বাড়ি আছে, আমাদের কেন পাকা বাড়ি নেই। মানে ও হয়তো ভাবে যে সবারই তো সত্যি একটা না একটা পাকা ঘর আছে, কিন্তু আমাদের তো সেরকম নেই। কারণ আমরা দিব, কারণ তো তোমরা হয়তো জানো না যে আমাদের একটু রাস্তার অসুবিধার জন্য আমরা কিন্তু মানে বাড়িঘর কোনো কিছুই এখনো হাত দেইনি। সত্যি এখনকার বাচ্চাগুলো কত পাকা, শুধু আমার বাচ্চা না, অনেক অনেক বাচ্চাকেও দেখি এরকম সেম পাকা, ওদের এত ছোট কম বয়সে এত এত স্বপ্ন। যে কোনো স্বপ্ন দেখাটা ভালো এবং কি স্বপ্ন থাকাটাও ভালো। তেমনি সেম আমারও অনেক স্বপ্ন আছে, স্বপ্নগুলো আছে দেখেই কিন্তু আজ বেঁচে আছি, যে না একদিন হলেও স্বপ্নগুলো আমার সফল হবে। জানি না হবে কি হবে না, তো আছে স্বপ্ন, সবারই যেরকম স্বপ্ন থাকে সেম আমারও। তো তারপরে দেখো বন্ধুরা, ওইদিকে সবজি কেটে দিয়ে তারপরে রান্না বান্না মা করে নিয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে এইদিকে দেখো মাম্মাম আর মা ওইদিকে ঘুমিয়েছে। তো তারপরে দেখি এইদিকে জল এসে গিয়েছে, কারণ সকালবেলাও জল দেয়নি, দুপুরবেলাও জল দেয়নি, এই যে এখন বিকেলবেলা জল আসছে। তো তার জন্য এই যে এখন আমি বোতলের মধ্যে করে জলগুলো ভরে নিয়ে নিচ্ছি। এই টিউবওয়েলগুলো এই দিকে এসেছে, কিন্তু আমার যে শ্বশুর বাড়ি আছে মানে আমাদের ওই সাইডে কিন্তু এখনও এই টিউবওয়েলগুলো আসেনি। এই টিউবওয়েলগুলো আসলে ভালোই হয়, কারণ আমাদের এই যে বালতিটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমাদের কলের কতটা আয়রন, মানে এত জলের আয়রন। কোনো ভালো জামা কাপড় পরলে পরে মানে এই দিকে এমন লালচে, মানে 2 দিন 3 দিন যদি এই জল দিয়ে কেচে দাও এমন লালচে লালচে ভাব ধরে, মানে দেখতেই খারাপ লাগে। আর জল তো খাওয়াই যাবে না, প্রচুর পরিমাণে গন্ধ করে। তো তার জন্য এই যে টিউবওয়েলের জল আসে, টিউবওয়েলের জলগুলো এই যে বোতল ড্রাম বালতিতে করে ভরে রেখে দিই। আর কয়েকদিন আগে তো মানে ওইদিকে রাস্তার ওই সাইডে একটা একটা করে ছিল, কিন্তু এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি টিউবওয়েল চলে এসেছে, একটা বাড়িতে 2টো করে।
আমার শ্বশুরবাড়িতে আবার কলের যে জল আছে সেগুলোই আমরা খাই, গন্ধও করে না এবং কি কোনো আয়রন নেই। সাদা জামা কাপড় থেকে শুরু করে রঙিন জামা কাপড় যা কিছু আছে সব কিছুই আমরা মানে কলের জলেই কিন্তু ইউজ করি। কোনো জামা কাপড়ও নষ্ট হয় না, আর খেলে পরে গন্ধও করে না। কিন্তু এখানে তোমরা করতেই পারবে না, ইউজ তো করা দূরে থাক, মানে খাওয়াই যাবে না, এত গন্ধ করে আর প্রচুর আয়রন। তো তারপরে দেখো বন্ধুরা, ঘরে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চিরুনি করে একটুখানি সিঁদুর দিয়ে। তো তারপরে তোমাদের দাদাভাই যে মেলায় গিয়েছিল, মেলার থেকে আমাকে এনে দিয়েছিল, আমিও গিয়েছিলাম মেলায়। তো সেদিনে একটুখানি আচার নিয়ে এসছে আমের, তো এখানে বসে বসে এখন আচারটা খেয়ে নিয়ে নিচ্ছে। আর মাম্মাম আর মা গেছে এখন রাস্তার ওই সাইডে ঘুরতে। আর এইদিকে আচার, মানে আমের আচার বলেছে ঠিকই, কিন্তু এখানে গাজর, তারপরে হচ্ছে আদা, মানে সব কিছু দিয়ে একবারে মানে ভর্তি করে রেখে দিয়েছে। আম শুধু একটু একটু কোথায় বা একটুখানি আম আছে, তাছাড়া কিন্তু ওগুলো দিয়ে, আর এত লবণ দিয়েছে আর এত মিষ্টি দিয়েছে। আমের যে একটুখানি টক, মানে টকটুকুই নেই। আমের আচার খেলাম, টক না লাগলে পরে কেমন লাগে বলো তো? তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তারপরে বাইরে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে চলে আসলাম ঘরে। ঘরে এসে এই যে এখন ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে। এই যে ঘরে যে ঠাকুর আছে, ধূপকাঠি ঘরের ঠাকুরগুলোকে এখন দেখিয়ে নিয়ে নেব। আর মাম্মাম এই যে ওর পাপার গাড়িটা আছে বাইরে, তো গাড়িটার মধ্যে উঠে গিয়ে বসে আছে, বলছে কি ও নাকি গাড়িতে করে ঘুরতে যাবে। এইদিকে দেখো আকাশটা অন্ধকার করেছে, রাত হয়ে গেছে। ও কে ঘুরতে নিয়ে যায় বলো ওকে? তো এইখানে বসে আছে। আর দেখো এইদিকে এখন আমি ধূপকাঠি দেখিয়ে নিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার করতে একদমই ভুলবে না। টাটা, বাই।